কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ডিভিশন বেঞ্চের নির্দেশ বেআইনি, অবিলম্বে তদন্ত শুরু করুক সিবিআই। মেডিকেল মামলায় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গেও কোর্টরুমে বাগবিতণ্ডা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। দুই বিচারপতির বেনজির দ্বন্দ্বের সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট। ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলার বিচার নিয়ে। বুধবার ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বুধবারই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই সিবিআই এফআইআর খারিজ হবে না। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করুক সিবিআই। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মৌখিকভাবে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। প্রথমত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। বিচারপতি অমৃতা সিনহা এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন এবং প্রধান বিচারপতি এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। বিচারপতি সিনহার থেকে এটা জানতে পেরেছি বিচারপতি সৌমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলার রায়দানের সময় বিচারপতি সেনের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। অন্য কেউ গেলে এটা করবেন তো? ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গিয়েছে, কে তাকে বাঁচাচ্ছেন? আমি দেশের প্রধান বিচারপতিকে এটা দেখার অনুরোধ করব। এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে সেটা বৈধ নয়। সিবিআই এর উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনি কিভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেটা আমি জানি, আপনিই বা কি লুকোচ্ছেন? আপনার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ কেন? আপনার সাহস নেই? আপনার সাহস থাকলে বলুন যে আপনাকে বিজেপির তরফ থেকে ভোটের টিকিটের প্রস্তাব দেওয়া হয়নি। বিজেপির তরফে টিকিটের প্রস্তাব দেওয়া হয়নি বলে নির্দেশে লিখে দিলাম। বিচারপতিদের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিচারপতিদের কতটা অবধি যাওয়া দরকার সেটা নিশ্চয়ই বিচারপতিরা বুঝবেন, এবং আরেকজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন, তাহলে আমার মনে হয় তিনি তার নিজেকেই অপমান করছেন। এবং তাহলে তো প্রশ্ন ওঠে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই কি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন? তো এগুলো কিন্তু কোনো প্রসঙ্গ কখনো ওঠাই উচিত না। জজ তো নিরপেক্ষ থাকবে, তার এইসব কথা বলার কোনো মানে হয় না, অর্থ হয় না। আমরা বারবার কথা বলছি। আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন, কত অবধি যাওয়া উচিত সেটা বুঝতে পারবেন। এই নির্দেশের কপি অবিলম্বে কলকাতা হাইকোর্ট এবং দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুই বিচারপতির দ্বন্দ্ব, সংঘাত, এজির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সব মিলিয়ে এদিন কলকাতা হাইকোর্টে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। কলকাতা টিভি।